প্রথম এক দফা ঘোষণা দেওয়ার জন্য আসিফ মাহমুদকে আমি প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, আপনি আপনার জাতিসংঘের সাথে যে সম্পর্ক তৈরি হয় আপনার সময় আমি পাঠিয়েছিলাম। আপনি আমাকে একটু আগে আপনি শিষ্টাচার শিখালেন। আমার অবদান সম্পর্কে জানতে গেলে আপনি বললে আমাকে আপনি পাগল হয়ে যাবেন। আপনি আমাকে আপনি শিষ্টাচার নাহিদকে জিজ্ঞেস করবেন। আপনি আমাকে শিষ্টাচার আমার শিখালেন অবদান যে আপনার সময় কথা না বলতে। আপনি কেন কথা বলছেন তাহলে? না ঠিক আছে, আমি আপনার মতো তো ন্যূনতম শিষ্টাচার নেই। আপনি বলেন। गजब बेइज्जती है। উনি যেগুলো দাবি করছে আসিফকে, হ্যাঁ আসলেই এক দফার ঘোষকই রাশেদ খান। এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করতো কে? ওই যে গোলাম রব্বানী, নুরুল হক নূরকে বলতো এই তুমি তো আমার ছোট ভাই, এটা উনি এই রাশেদ খানও বারবার বলে এই আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল। এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন। কেসটা তুমি ধরেই ফেলেছো। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা। ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই সালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? এখানে ব্যবসাটা আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। ভাগ্যিস ভালো সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সালাম এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়। কেমন ইনভেস্টমেন্ট? এই ইনভেস্টমেন্ট বা জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আরেকজন ব্যবসায়ী বলে উঠে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রী পিছনে লাগাইছি। ভালো না থাকলেও সমস্যা নেই, আজকের এই ভিডিও দেখলে আপনার মন এমনিতেই খুশি হয়ে যাবে। আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কেমন হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন বিনোদন কত প্রকার ও কি কি। চলেন তাহলে দেরি না করে শুরু করে যা। আমাদের একটা ইউনিটের নেতা কর্মীরাই গোনায় ধরে না, ওদের তো পাত্তাই নাই, ওদের বেলি নাই কোনো। যদি আমি বাংলা ভাষায় বলি, তাদেরকে আমরা প্রতিপক্ষই মনে করি না। ছোট ছেলে মাফ করে দেন, ছোট ছেলে মাফ করে দেন। রাজনৈতিক এক্সপিরিয়েন্সে খুবই কম। আপনার বাপের রাজত্বের উপরে বসেছো তো এখনো টের পায় নাই। আজকে বর্ষা বিপ্লবের দ্বিতীয় বছরে এসে একটাই কথা বলবো, বর্ডারের ওই পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আজকের প্রোগ্রামে নাকি বিএনপির ভাইরা সহযোগিতা করছে। কি আপনারা কি ভালো হয়ে গেলেন নাকি? বিএনপির ভাইদের সাথে আমার অনেক জায়গায় কথা হয়, কিন্তু কিছু উশৃঙ্খলা আছে বুঝছেন, এগুলোর তো আর সমাধান করা যায় না। এগুলো বিএনপির ভাই আপনারাই সমাধান করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। এই নিউজের নিচে দেখেন যে জামাত শিবিরের বট বাহিনী একাধারে গালাগালি করতেছে। দেখেন ভিতরে কালো উপরে সাদা, এটা কোনো দল হতে পারে না। আমি জামাত শিবিরের ভাইদেরকে বলবো আপনারা আপনাদের নামের সাথে, দলের নামের সাথে ইসলাম শব্দটা কেটে দেন। আপনারা হাসিনার সুরে কথা বলেছেন যে বিএনপিকে আর একটা দিন, হাসিনা একটা সময় বলেছিল যে বিএনপিকে সরকারে একটা দিন ভালো থাকতে দিব না, এজন্য আপনারা হামলা চালাচ্ছেন। একই রকম করে আপনারা বলেছেন না এই অস্থিরতা সারা বাংলাদেশে তৈরি করতেছেন আপনারা। আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি, আপনারা বাংলাদেশের বিরুদ্ধে 71 ষড়যন্ত্র করেছেন, 90 ষড়যন্ত্র করেছেন হাসিনার সাথে। ঠিক একইভাবে জুলাই আগস্ট আন্দোলনের আপনারা তো ইসলাম সাহেবের বাবা কি ছিলেন? জুলাই আগস্ট বিরোধী ছিলেন না স্বাধীনতা পক্ষে ছিলেন? ফখরুল ইসলাম আলমগীরের বাবা কি ছিল সেটা প্রশ্ন না। সব থেকে অসভ্য একজন রাজনৈতিক কর্মী নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখেন আমাকে সে কল করেছে, আমাকে 4 দিন আগে কল করে বললো যে ভাই আপনিও আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। আমি ভাবলাম যে ছেলেটির হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো।
ভয় তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র, কে কার চেয়ে কোন র্যাঙ্কিং এ কম? আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দিবেন না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান। रुको जरा सबर करो। শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। ऐसा लगा मेरा मजाक। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, এই ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। अभी मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবারই বেল তোলা যায়, নেড়া দুইবার বেল তোলা যায় না। বেল তোলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক, সেই বেল মারে। আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, না ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে না, আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। আমি বাইক নিয়ে আসছি, আমার গাড়ি ছিল, এখন গাড়ি নাই। এক লোকে গাড়ি দিছিল কয়েকদিনের জন্য, বিএনপির পিঠা পিঠা দেখে গাড়িটাও চলে গেছে। এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখাক যে সে আছে এখানে। তার দলের যে প্রধান ছিলেন নুরুল হক নূর, তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা। শেখ হাসিনাকে তো মাদার মাদার বলে তো আমরা দেখেছি। হ্যাঁ, মাদার মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি। তোর কপালে একটা আমি উষ্টাম। আপনি ধর্ষণের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, বলাৎকারের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, খুনের বিরুদ্ধে মুখে তালা লাগাইছেন, দুর্নীতির বিরুদ্ধে রাও করেন না, কোন রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি কানেই শোনেন না। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।